আজকের মাছের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লাগবে। নমস্কার, ঘরকরা লাইফের নতুন একটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে রুই মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রুই মাছ খেতে কে না ভালোবাসে বলো তো? বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু রুই মাছ আর কাতলা মাছ মাস্ট। তো সেখানে রুই মাছটাই কিন্তু বেশি পছন্দ করে সবাই। এখানে রুই মাছটা রান্না করার জন্য প্রথমেই দেখো মাছে লবণ, হলুদ আর একটু তেল মেখে নেব। আর এই মাছটা দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হবে। তো তোমরা কিন্তু কাতলা মাছও তৈরি করতে পারো, তবে রুই মাছ দিয়ে বেশি ভালো লাগবে খেতে। এখানে মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। মাছটা কিন্তু একটু হালকা করে ভাজবো, একদম কড়া করে কিন্তু মাছটা আমি ভাজবো না। বেশি কড়া করে ভাজলে ঝোলে দিলে মাছটা কিন্তু শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। একটু নরম করে ভাজলে তাহলে মাছটা হালকা ভাজলে মাছটার ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে একটা মিক্সি বাটি নিয়েছি, বাটিতে আমি ভাজা জিরে গুঁড়ো করেছিলাম। তো ধনে, জিরে আর একটুখানি গরম মশলা, গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি। এখানে আমি নিয়েছি একটু কাঁচা মশলা বলতে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতার ডাঁটি আর নিয়েছি তিল আর পোস্ত। তো সম পরিমাণে তিল আর পোস্ত নিয়েছি, বড় চামচের 1.5 চামচ মতো হবে দুটো মিলিয়ে। আর এখানে একটুখানি নারকেল নিচ্ছি, 1 চামচ মতো হবে, বাটলে 1 চামচ মতো হবে সেই পরিমাণে। আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। এখানে কিন্তু রসুন আমি ব্যবহার করিনি রান্নাতে, পুরো রসুন ছাড়াই কিন্তু রান্নাটা করছি। মাছগুলোকে দেখো এপিট ওপিট করে আমি কিন্তু ভেজে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো মাছটা কিন্তু আমি কড়া করে ভাজছি না, হালকা আছে কিন্তু মাছটা ভেজে নিতে হবে। আর এই মাছের পিসগুলো কিন্তু একটু মোটা করে রেখেছি যাতে মাছটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি রান্না করার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এবার দিয়ে দেবো জিরে। তো একটা জিরে দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কি না। তো এবার জিরে দিলাম, ফোড়নে দিলাম তেজপাতা, একটা তেজপাতা একটু ছোট ছোট করে আমি ছেড়ে দিয়েছি। আর এখানে দেব এই যে লবঙ্গ আর একটুখানি এলাচ। তো এলাচটা আমি একটুখানি ফাটিয়ে দিয়েছি আর লবঙ্গটাও ভেঙে দিয়েছি, কিন্তু একটা লবঙ্গ মনে হয় ভাঙা হয়নি, দেখো ছিটকে চলে গেছে, কোথায় গেছে জানি না। তো দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার দিয়ে দেবো বেটে রাখা পেস্ট। তো সবটাই আমি দিয়ে দিচ্ছি, এখানে যতটা বেটেছি পুরোটাই দিয়ে দেব। তো প্রথমে দেখো দিয়ে একটু তেল ছিটকাবে, তো ভালো করে একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যাতে বেশি তেল না ছিটকায় তার জন্য দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিলে তেলটা আর ছিটকাবে না। মশলাটাকে ভালো করে একটুখানি আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এবার কিন্তু বেটে রাখা মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি, বাটিতে যেটুকু ছিল। প্রথমে তেলটা ছিটকাবে তার জন্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এখানে আমি বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি সঙ্গে। এবার ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো তোমরা বাড়িতে এরকম রান্না নিয়ে এক্সপেরিমেন্ট কে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে দিলাম একটু জিরে গুঁড়ো, সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ো আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তো এখানে কিন্তু মশলাটা একদম হালকা আছে কষাতে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে অনেক সময় নিচে লেগে যায় কড়াইতে। তো দেখো অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। আর এখানে দেখো তেল ছাড়বে এরকম টাইপের হয়ে এসছে। তো মশলাটা কিন্তু ভালো কষানো হলে তারপরে কিন্তু ঝোলটা খেতে বেশি স্বাদ হয়। তো আজকের রেসিপিটা বানিয়েছি একটু অন্যরকমভাবে, কারণ সব সময় তো একই রকম রান্না খেতে ভালো লাগে না আর রান্না করতেও ভালো লাগে না, তাই একটু অন্যরকম চেষ্টা। দিয়ে দিলাম জল। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। আর যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে দেখো ঝোলে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম।
তোমরা অবশ্যই টেস্ট করে দেখবে লবণ ঝালটা। আর যদি তোমাদের মনে হয় যে লবণ লাগবে তাহলে তোমরা লবণটা দেবে। তো সেই অনুযায়ী আমি লবণ হলুদ দিয়ে ঝোলটা জাল করে এবার মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে কিন্তু আমি আরও 2-3 মিনিট একটু ঢেকে জাল করব। এখানে যে ভেজে রাখা যে মশলাটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। এখানে ধনে জিরে একটু গোটা গরম মশলা ভাজা গুঁড়ো এটা দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখানে দেখো ঢেকে আমি জাল দিয়েছি। জাল দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর এসছে, আর উপরে হালকা করে তেল ভাসছে সাইড দিয়ে। তো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে তরকারিটা বেশ হয়ে এসছে। আরও একটু মাছটা উল্টে দিয়ে আমি 2-1 মিনিট আর একটু জাল করে নেব। যারা আমার ব্লগ দেখো অবশ্যই তারা কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটি। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, খেয়ে দেখো কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে, আর আমাদের বাড়িতে যারা খেয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই বানিয়ে নিজে আগে খেয়ে দেখতে হয় কেমন লাগে খেতে। যেমন তেমন কিছু একটা রান্না করে তো আর খাওয়ানো যায় না, আর লোকেদের দেখানোও যায় না। তো এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি, আর এখন একটু সাজিয়ে নেব। যারা মাছ খেতে ভালোবাসে না তাদেরও কিন্তু এরকম করে রান্না করে দিলে 1 পিস অন্তত হলেও খাবে তারা। আর ঝোলটা যা টেস্টি হয়েছিল কি বলবো, গরম ভাতে জাস্ট জমে গেছে। তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি তোমাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পেজটিকে ফলো করে পাশে থেকো। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।